থেকে কাপ্তাই হ্রদে মাছ ধরা শুরু করেছেন জেলেরা। প্রথম দিনে ধরা পড়েছে ৭৪ টন মাছ। জেলে ও ব্যবসায়ীরা বলছেন হ্রদে পানি বেশি থাকায় জালে কম ধরা পড়ছে মাছ। এ নিয়ে বিস্তারিত জানিয়েছেন জিয়াউর রহমান জুয়েল। আমরা দেখেছি যে প্রথম দিনে সেখানে 4টি মৎস্য অবতরণ কেন্দ্র, রাঙ্গামাটি সদর, কাপ্তাই, মারিশা এবং মহাছড়ি 4টি মৎস্য অবতরণ কেন্দ্রে মাত্র ৭৪ মেট্রিক টন মাছ এসেছে, যেখান থেকে 25 লাখ টাকা রাজস্ব আয় পেয়েছে সরকার। একইভাবে গত বছর একই দিনে 1 সেপ্টেম্বর প্রথম দিনে 126 মেট্রিক টন মাছ আহরণ হয়েছিল এবং সেখান থেকে শুল্কায়ন বাবদ 26 লাখ টাকা সরকার রাজস্ব পেয়েছে। মাছের এই যে দুই সময়ের পরিবর্তন সেটি হয়েছে মূলত এখন পর্যন্ত যে কাপ্তাই হ্রদে পানির স্তর রয়েছে 108.73 ফুট। একই সময়ে পানি থাকার কথা ছিল 99.23 ফুট, অর্থাৎ 9.5 ফুট পানি বেশি রয়েছে। যদিও পানি ছেড়ে দেওয়া হচ্ছে 16টি জলকপাট খুলে দিয়ে 42 ইঞ্চি করে প্রতি সেকেন্ডে, কিন্তু তারপরেও পানি কমছে খুবই ধীরে। এই পানি যদি থাকে তাহলে সেখানে মাছ শিকার কিছুটা বিঘ্ন হচ্ছে বলে জানিয়েছেন এখানকার যারা মাছ শিকার এবং ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট রয়েছেন তারা। আপনি জানেন যে দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় যে মিঠা পানির কৃত্রিম জলাধার সেটি কাপ্তাই হ্রদ। এখানকার অন্তত 76 প্রজাতির দেশীয় মাছের চাষ হয়ে থাকে। এই মাছগুলো দেশের নানা প্রান্তে যায় এবং মাছের ব্যাপক চাহিদা রয়েছে, যার কারণে এই মাছের চাহিদার কারণে দেশের নানা প্রান্তে ব্যবসায়ীরা নিয়ে যান। এবং আপনি জানেন যে 4টি মৎস্য অবতরণ কেন্দ্রে ভোর হতেই মাছ আসা শুরু হয় এবং সেখানে পরিমাপ শুল্কায়ন শেষে দেশের নানা প্রান্তে ব্যবসায়ীদের হাত ধরে ছড়িয়ে পড়ে। গত বছর যেখানে মাছ এসেছিল 7,626 মেট্রিক টন এই শুল্কায়ন হওয়ার পরে সেখান থেকে 15,56 লাখ টাকা সরকার রাজস্ব পেয়েছিল। এবারও 8,000 মেট্রিক টন মাছের শুল্কায়ন হবে বলে প্রত্যাশা করছেন বিএফডিসি কর্তৃপক্ষ। একই সঙ্গে সেখানে 16.5 কোটি টাকা সরকার রাজস্ব পাবে বলে তারা প্রত্যাশা করছেন। রাঙ্গামাটি মৎস্য অবতরণ ঘাট থেকে এই ছিল আমার কাছে সবশেষ। শেষ করছে এখন কৃষি, এখন টেলিভিশন।